রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে, অধিকার আছে, তাই করেছেন। তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ, মানে রাজ্য পুলিশ। আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার। ওনার ঝোপঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে। উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা একদম এস্টাবলিশড রেজিস্টার্ড একটা মাতাল। কি ঠিক বলছি না ভুল? কি মাতাল তো? হ্যাঁ মাতাল তো নাকি? হ্যাঁ আদালত বলবে, আমি কি? আমরা দাবি করেছি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে। ডিও ইআরও, এই ইআরওদের একটা অংশ আইপ্যাককে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন, বাপের নাম বদলে বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, এই যে কাণ্ড কারখানা করছিলেন, এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম। আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই চাই, আর এটা করলে একদম তাই। কাকে ইট মারতেন বলছেন? পাটকেল? ওকে তো ইট মেরেছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আহমেদ। তা পাটকেল মারলে আগে আহমেদকে মারুক, আমরা দূরে আছি, আমরা বাইরে থেকে দেখছি। আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেবো, বিষাক্ত মদ খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। যত কারখানায় তালা লাগিয়েছেন, শ্রমিক আত্মহত্যা করেছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। চাকরি অসম্ভব, স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা। ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন। 1000 টাকা কি হয় প্রশ্ন করুন। এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে, পাথরের কাজ, আপনার কয়লার কাজ, তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন? গত 6 মাসে দুটো ইনসিডেন্টে প্রায় 20 জন মারা গেছে। কোনো অ্যাকশন হয়েছে? 5 লাখ টাকা 2 লাখ টাকা করে দিয়ে কাজ শেষ। সব গরিব মানুষ মারা যাচ্ছে, যাদের মানে রাস্তাচ্ছাদনের জন্য এইসব কাজ করতে হয়। এই জেলা তো বিস্ফোরকের উপর বসে আছে। 84,000 জিলোটিং স্টিক উদ্ধার হয়েছে, এনআইএ মামলা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, এবং অনুব্রত মণ্ডলের সিকিউরিটি যিনি ছিলেন সেহগলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে। সেই আমরা তো বিপজ্জনক জায়গায় আছি। তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে, সরকারি দলকে, এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যে আমি কি বলবো? আদালত বলবে, আমি তো বিচারপতি নই। লোকপাল সাংবিধানিক বডি, তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং লফুল বলে আমি মনে করি। দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছেন প্রশ্ন করার জন্য, সবাই জানে। লোকের কুকুর চুরি করেছেন পোষ্য, সবাই জানে। সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন। এর তদন্তের কি আছে? কোর্ট কি করবে? কোর্টের ব্যাপার। কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার, কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবেন না।
রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে, অধিকার আছে, তাই করেছেন। তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ, মানে রাজ্য পুলিশ। আর কলকাতা পুলিশের সিপি তৃণমূলের বড় ক্যাডার। ওনার ঝোপঝাড়ের মধ্যে যদি কিছু ফেলে রেখে ওনাকে ফাঁসিয়েও তো দিতে পারে। উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে। কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা একদম এস্টাবলিশড রেজিস্টার্ড একটা মাতাল। কি ঠিক বলছি না ভুল? কি মাতাল তো? হ্যাঁ মাতাল তো নাকি? হ্যাঁ আদালত বলবে, আমি কি আমরা দাবি করেছি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে। ডিও ইআরও, এই ইআরওদের একটা অংশ আইপ্যাককে সাথে নিয়ে যে কাণ্ড কারখানারা করছিলেন, বাপের নাম বদলে বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, এই যে কাণ্ড কারখানা করছিলেন, এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম। আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই চাই, আর এটা করলে একদম তাই। কাকে ইট মারতেন বলছেন? পাটকেল। ওকে তো ইট মেরেছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আহমেদ। তা পাটকেল মারলে আগে আহমেদকে মারুক, আমরা দূরে আছি, আমরা বাইরে থেকে দেখছি। আমি কয়েক হাজার লোকের নামে তালিকা দিয়ে দেবো, বিষাক্ত মদ খেয়ে যারা মারা গেছেন মমতা ব্যানার্জির আমলে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। সুবল সোরেন সহ যে যোগ্য শিক্ষকরা মানসিক চাপে অসুস্থ হয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। যত কারখানায় তালা লাগিয়েছেন, শ্রমিক আত্মহত্যা করেছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। চাকরি অসম্ভব, স্বচ্ছ অস্বচ্ছ পরের কথা। ইনি তোষণ করবেন আর ভাতা দেবেন। 1000 টাকা কি হয় প্রশ্ন করুন।